অবৈধ সাবানের ফ্যাক্টরি পাওয়া গিয়েছে। এই ফ্যাক্টরির বিএসটিআই থেকে কোনো ধরনের অনুমোদন নেই, সরকারি লাইসেন্স নেই, এবং তারা যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করছে সেগুলোরও কোনো সরকারি অনুমোদন নেই। এখানে আমরা 2জন লেবার পেয়েছি এবং অন্যান্য তাদের থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী জানতে পেরেছি যে বাকি অন্যান্য লোকজন রাতের বেলা এসে অন্য সাবান তৈরির কাজগুলো সম্পন্ন করে। তারা এই সাবানগুলো অবৈধভাবে তৈরি করছে, যার অনুমোদন নেই, এবং তার পাশাপাশি তারা বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করছে, যেটা একটা গর্হিত অপরাধ। এছাড়াও এই সাবানগুলোর মধ্যে যে ম্যাটেরিয়ালগুলো ব্যবহার করা হচ্ছে, এই ম্যাটেরিয়ালগুলোর কোনো মান নিয়ন্ত্রণের পদ্ধতি তাদের কাছে নেই, এবং কোনো জায়গা থেকে মান নিয়ন্ত্রণ করে যে তারা একটি অনুমোদন এনেছে সেরকমও কিছু নেই। এই কেমিক্যালগুলো ব্যবহার করা, স্পেশালি যে সুগন্ধি অতিরিক্ত অ্যাড করা হচ্ছে এবং কালারগুলো, এগুলো আমাদের মানুষের শরীরের চামড়ার স্কিনের জন্য অত্যন্ত ক্ষতিকর, যা পরবর্তীতে বেশি দিন ব্যবহারের ফলে স্কিন ডিজিজ সহ এবং দীর্ঘদিন ব্যবহারের ফলে ক্যান্সার হওয়ারও একটা সম্ভাবনা থেকে যায়। এই কারণে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করে এখানে যত সাবান এবং মেশিন টুলস পেয়েছি সবগুলো জব্দ করেছি। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট কর্তৃক তাদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হবে। পরিচালনা করছিল এবং এখানে যাদের 2জনকে পেয়েছি ওরা 2জনে একই কথাই বলেছে যে রাতের বেলা লোকজন এসে তারা সাবান তৈরির পরবর্তী কাজগুলো এবং সম্পন্ন করা, প্যাকিং করা, এই কাজগুলো তারা করে। তো এলাকার আশেপাশের লোকজনের হয়তো সম্পূর্ণ ধারণা ছিল না যে এখানে কি করা হচ্ছে। তা আমরা গোপন সূত্রে তথ্য পেয়েছি এবং তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের এই ফ্যাক্টরিকে আমরা এখন জব্দ করে সিলগালা করে ফেলবো, এবং তাদের যে মেশিন টুলসগুলো আছে এগুলো নিলামে বিক্রয় হবে, এবং যে সাবানগুলো তৈরি হয়েছে যেগুলো যে কারণে এইগুলো মানহীন, এ কারণে এগুলোকে ধ্বংস করা হবে। কি পরিমাণ সাবান বলা হচ্ছে যে এটা এখনো কাউন্টিং চলছে, কাউন্টিং শেষ করে বলতে পারবো। আনুমানিক 10-15 হাজার বা এর বেশিও হতে পারে। সিলগালা করে ফেলার পরে এটা পরবর্তীতে কোর্টের রায়ের ভিত্তিতে কার্যক্রম পরিচালনা হয়। কোর্ট যদি পরবর্তীতে নির্দেশনা দেয় বা পারমিশন দেয় সেক্ষেত্রে খুলতে পারে। অনুমতি নিয়ে হয়তো তারা খুলেছে, আর অনুমতিবিহীনভাবে যদি কেউ খুলে থাকে, এই ধরনের তথ্য থাকলে আমাদেরকে অবশ্যই জানাবেন, আমরা সেখানে মোবাইল কোর্ট পরিচালনা করব।